This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাইয়ের আবহে বাদুড়িয়ার চণ্ডীপুরে ভোটার রহস্য, বিএলওর দাবি পাওয়া যায়নি বেশ কয়েকজন ভোটারকে। সময় পেরিয়ে গেলেও ফর্ম জমা দেননি অনেকেই। এলাকায় খোঁজ নেই বেশ কয়েকজন ভোটারের। ব্যাপক শোরগোল বাদুড়িয়ার চণ্ডীপুরে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইয়ের আবহে বাদুড়িয়ার চণ্ডীপুরে ভোটার রহস্য, বিএলওর দাবি পাওয়া যায়নি বেশ কয়েকজন ভোটারকে। সময় পেরিয়ে গেলেও ফর্ম জমা দেননি অনেকেই। এলাকায় খোঁজ নেই বেশ কয়েকজন ভোটারের। ব্যাপক শোরগোল বাদুড়িয়ার চণ্ডীপুরে। এই সমস্ত ভোটার কারা ছিলেন, কেন তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের কোনো রকম, সেই সমস্ত নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এই ঘটনা শুধুমাত্র বাদুড়িয়ায় যে আমরা দেখছি এরকম নয়, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর আসছে যে বেশ কিছু ভোটারদের পাওয়াই যাচ্ছে না। কেন তারা ফর্ম জমা দেননি? এখন কোথায় গেলেন তারা? এই কয়েকজন ভোটার কারা ছিলেন? বাংলাদেশের কোনো লিঙ্ক? রহস্য বাড়ছে। কথা বলবো দীপঙ্কর, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে যে এই সমস্ত ভোটার তারা ফর্ম জমা দেননি কেন, কোথায় গেলেন তারা? এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, এরা কোথায় গেলেন। এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই বিএলও যেটা বলছেন যে 19টার বেশি ফর্ম তিনি বাড়ি খুঁজে পাননি, তার মধ্যে 2-3 আজকে সকালে নিয়েছেন এবং বেশ কিছু মানুষ ফর্ম নিয়েছেন কিন্তু তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা জমা দেননি। উল্টো দিকে দেখা যাচ্ছে একটা বাংলাদেশ কলোনি বলা যেতে পারে এমন একটা মানে প্রচুর মানুষ থাকতেন, যেটা সাধারণ মানুষ বলছেন যে যারা বাংলাদেশের লোক তারা চলে গেছে, যাদের পরবর্তীতে ভোটার লিস্টে নাম উঠছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে লোকগুলো চলে গেল আর যে ফর্মগুলো বিলি হলো না বা নিয়ে চলে দিল না, এই লোকগুলোর সঙ্গে এই লোকগুলো মানে একই রকম কিনা বা একই লোক কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই যে এরা যে বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে কোনো পদ্ধতিতে নাম তুলেছিল এবং ভয় পাচ্ছে এই 2002-এর সঙ্গে তাদের ব্যাকিং নেই বলে, সেই কারণেই কিন্তু তারা এখান থেকে চম্পট দিয়েছে, এমনটা সাধারণ মানুষ বলছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বেশ নজর রাখো দীপঙ্কর, ধন্যবাদ। আর ঠিক তারা এই মুহূর্তে হাতে আছে, আমি এখনো পাড়ায় বেরিয়েছি লাস্ট, যেমন আরো 2-3 জন সকালবেলা আবার এসে 3 জন আবার নিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, গোটা 19টা ফর্ম আমার হাতে এই মুহূর্তে আছে। আর কিছু ফর্ম বিলি করার পরে সেগুলো আমাকে ফেরত দেয়নি, সেগুলো এখনো খুঁজবো কেন তারা দিল না। ঠিক আছে, আচ্ছা, এবার এর ডেপথে ঢোকার ক্ষমতা সত্যি বলতে রাজনীতির সাথে যেহেতু যুক্ত না, তো এত ডেপথে বা এইটা ঘুরবে ওইটা বাবা কি বা না এটা আমি খুঁজবো না, আমি অপরে আমার বলাও আছে। ঠিক কারা জমা দেননি এনিউমারেশন ফর্ম, কারা এখনো নেননি ফর্ম, তারা কোথায়? প্রশ্নের মুখে পড়ে স্পষ্ট উত্তর নেই সন্দেহভাজন এক ব্যক্তির মুখে। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে, অনেকের আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? আছে। হ্যাঁ, 2025-এর লিস্টে নাম আছে? আমরা যা বলুন, 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিছি। লিস্টে যেটা একটা আছে না, একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা। আর এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় বাস শতাধিক বাংলাদেশের। তৃণমূলের মদতেই গজিয়ে উঠেছে বাংলাদেশি কলোনি। সব বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায়? সব কিছু পাচ্ছে। এরা কি পায়? এরা রেশন পাচ্ছে, এরা আপনার এই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। এরা আবাস যোজনার ঘর পেয়েছে? আবাস যোজনার ঘর পেয়েছে। এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা, এখানকার যারা আছে ক্ষমতা আছে। বিজেপির দাবি, ভোটে জিততেই অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে তৃণমূল, পাল্টা বিএসএফ দেখিয়ে কেন্দ্রের দিকে বল ঠেলছে শাসক দল। এরা এতদিন ধরে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করত, আমাদের খাদ্য বাসস্থানে ভাগ বসিয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যে সকল তৃণমূল নেতা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এদেরকে এখানে থাকতে সুযোগ করে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে সাজা দেওয়া উচিত বলে আমাদের মনে হয়। আজকের দিনে যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এরা যখন ভারতীয় সীমা লঙ্ঘন করে ভারতবর্ষে প্রথম পা রেখেছিল, সেই গাফিলতিও ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্সের।
একজন মানুষ যদি বৈধ ভারতীয় নথি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো জনপরিষেবা পেয়ে থাকেন, সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের দোষ হবে বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার বলে তৃণমূলের দোষ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কথা বিজেপি নেতারা অভিযোগ আকারে বলতে পারেন, এসবের কোনো মানে হয় না। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছেছিল, এবার তারা বেরিয়ে এসে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। Ms. Mamata Banerjee and our National General Secretary Abhishek Banerjee, Lok Sabha MP and AITC leader, and we raised those 5 questions. After that, Kullan Banerjee and Mohua Moitro and Mamata Thakur spoke and shared whatever they had to share in about 40 minutes. Then Mr. Kumar, the Chief Election Commissioner, spoke uninterrupted. They did not interrupt us, to be fair. We did not interrupt them. He spoke for 1 hour almost. At the end of his sharing, we heard him out, and then we said, we did not get an answer to any of our 5 questions. তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে, তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না, নিচ্ছে কি নিচ্ছে না। তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়ায় যে নিরপেক্ষতা দাবি করছে, সে নির্বাচন কমিশন আমাদের কোনো যে আমরা যে কমপ্লেন করছি তাতে কি স্টেপ নিচ্ছে, তাতে কি স্টেপ নেওয়া হচ্ছে। যারা বিজেপিরা আসছে তারা বলছে, তাদেরকে বলা হচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের কমপ্লেনে কি উত্তর তারা দিচ্ছে জানা খুব জরুরি। আরেকটা হচ্ছে বিহারে আমরা দেখেছি যে এই আচরণবিধি হবে না, এই হবে না, তার ফলে ওরা ওদের মতো শিফট করছে। যখন ওদেরকে মনে হচ্ছে কোনটাতে বিজেপি সরকারকে সাপোর্ট দেওয়া যায়, কোনটা হলে বিজেপি সরকার উপকার হয়, সেগুলোতে ওরা ফ্লেক্সিবল, বাকি ক্ষেত্রে ফ্লেক্সিবল হচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, যে কমপ্লেন আমরা করলাম, সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে, না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এইটা বলতে পারে না, এবং বলছে যে আমরা 1 কোটি বাদ দেবো, মিলিয়ে নেবে। তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে? যে আমি যদি বলি আজকে আমি 5টা নাম বাদ দিচ্ছি, তুমি দেখো ওটা মিলে যাবে কিনা, তাহলে কি আমি ম্যাজিশিয়ান, আমি অ্যাস্ট্রোলজার, নাকি আমি কন্ট্রোল করছি ইলেকশন কমিশনকে? এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল। যে 5টা প্রশ্ন আমাদের দল থেকে করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তার কোনো উত্তর ছিল না। আমরা অনেক বড় গল্প শুনেছি, অনেক বড় গল্প শুনে এসেছি, যেগুলোর সঙ্গে উত্তরের কোনো মিল নেই। মহুয়া।